কি ভাবছেন সবসময় ফালতু ভিডিও নিয়ে আসবো? একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি কিছু বুঝতে পারবেন। আমরা যারা গার্মেন্টস সেক্টরে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা আজকে ফিজিক্যাল ট্রেনিং দিয়ে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আমাদের প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি পায় বা বৃদ্ধি করা যায়। আমরা কি এক পিস ফলো হিসাবে যদি কাজ করি, সিঙ্গেল পিস ফলো, এইভাবে কি আমাদের প্রোডাক্টিভিটি বেশি হবে? না দেখা যাচ্ছে আমরা পাঁচ পিস করে নিলে প্রোডাকশন বেশি হবে? না বান্ডিল ওয়াইজ কাজ করলে, যেমন আমরা 30 পিসের বান্ডিল থাকে, 25 পিসের বান্ডিল থাকে, 20 পিসের বান্ডিল থাকে, কোনভাবে আমাদের প্রোডাক্টিভিটিটা বেশি হবে? চলুন ভিডিওটি দেখা যাক। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা সিঙ্গেল পিস ফলো, এক পিস করে, সে একটা অপারেটর যখন কাজ করবে তখন এক পিস করে মুভ করবে। তো আমরা এখানে মোটামুটি 20 পিস গার্মেন্টস নিয়েছি। তো দেখুন, এক পিস করে ফলো করলে আমাদের টোটাল কত মিনিট সময় লাগে আমাদের এই 20 পিস মাল বের করতে, কত সেকেন্ড সময় লাগে। তো আমরা স্টপ ওয়াচ নিয়ে টাইমিং করছি। তো আমার মোটামুটি এই এক পিস ফলো হিসাবে যদি আমরা চেক করি তাহলে আমাদের সময় লাগে হচ্ছে মাত্র 47 সেকেন্ড লাগে। সে 20 পিস গার্মেন্টস শেষ করতে আমাদের মাত্র 47 সেকেন্ড সময় লেগেছে। এরপর আমরা 5 পিস ফলো হিসাবে শুরু করব। দেখা যাক এটাতে কত টাইম লাগে আমাদের। আমরা স্টপ ওয়াচ অন করেছি। এগুলা হচ্ছে আমাদের লিডার যারা আছে, লাইনের লিডারদেরকে দিয়ে ট্রেনিংটা করানো হচ্ছে। তাদেরকে ফিজিক্যালি বোঝানো হচ্ছে যে আসলে সিঙ্গেল পিস ফলো হিসাবে কাজ করলে কত বেনিফিটেড হয় একটা প্রোডাকশন লাইন। দেখতে থাকুন। আমাদের মোটামুটি এই 5 পিস ফলো হিসাবে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের সময় লাগে টোটালে, দেখা যাক কতটুকু সময় লাগে। দেখতে থাকুন, সাথে থাকুন। টোটালে আমাদের 57 সেকেন্ড সময় লেগেছে আমাদের দ্বিতীয়টা শেষ করতে। এখন আমরা যদি বান্ডিল ওয়াইজ যাই, আমাদের যে বান্ডিল আছে, অ্যাকচুয়ালি যে কাউন্টিংটা হচ্ছে এটা কিন্তু কাউন্টিং না, এটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে একটা অপারেটর সুইং করছে। তো আমাদের এখন আমরা বান্ডিল সহ যদি কাউন্ট করি, বান্ডিল সহ আমাদের কতটুকু সময় লাগে। পাশে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা এইভাবে যখন বান্ডিল ওয়াইজ কাজ করি সেখানে আমাদের 2 মিনিটের উপরে এইটাই লাগে আমাদের। তো আপনারাই বিবেচনা করুন যে আসলে কোনভাবে আমাদের সময় বেশি লাগে এবং আপনারাই বলুন যে কিভাবে করলে সুবিধা হয় এবং প্রোডাক্টিভিটি বেশি আসে। সিঙ্গেল পিস ফলো না 5 পিস করে দিলে প্রোডাক্টিভিটি বেশি আসে, না পুরো বান্ডিল ধরে করলে প্রোডাক্টিভিটি বেশি আসে। এটা অ্যাকচুয়ালি লিঙ্কের আরেকটা প্রজেক্ট, লিঙ্কের মতোই, যে 1 পিস ফলো কাজ। দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে, আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যারা গার্মেন্টস সেক্টরে কাজ করি তাদের জন্য এটি খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং বোঝার বিষয় যে আসলে আমরা কিভাবে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারি বা বাড়াতে পারি।